রমেশ সুরেশের থেকে 16 বছরে বড়। 20 বছর পরে রমেশের বয়স সুরেশের বয়সের 4 গুণ হবে। তাহলে রমেশের বর্তমান বয়স কত হবে? তো এখানে আমরা রমেশকে যদি আর এবং সুরেশকে যদি এস দ্বারা ধরি, তাহলে এখানে আমাদের প্রথম শর্ত দেওয়া আছে রমেশ হচ্ছে সুরেশের থেকে 16 বছরের বড়। তাহলে আর ইজ ইকুয়াল টু এস প্লাস 16, এটা হচ্ছে আমাদের প্রথম শর্ত দেওয়া আছে। তারপর বলেছে 20 বছর পরে রমেশের বয়স, 20 বছর পরে রমেশের বয়স মানে হচ্ছে আর প্লাস 20 ইজ ইকুয়াল টু সুরেশের বয়সের 4 গুণ হবে। তাহলে 4 ইন্টু এস হবে। তাহলে এখান থেকে আমরা যদি আরটা ক্যালকুলেশন করি, তাহলে 4s মাইনাস 20। এবার দুই ক্ষেত্রে দেখো আমাদের আরটা যদি সমান করে দিই, তাহলে এখানে আমরা লিখতে পারি 4s মাইনাস 20 ইজ ইকুয়াল টু এস প্লাস 16, এইটা লিখতে পারি। তাহলে এসটাকে যদি এদিকে নিয়ে আসি, তাহলে 3s ইজ ইকুয়াল টু আমরা কত লিখতে পারি? 20 আর 16 একদিকে আসলে অ্যাড হয়ে যাবে, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 36। তাহলে এস ইজ ইকুয়াল টু আমরা পেয়ে যাবো কত? 12 বছর। অর্থাৎ সুরেশের যে বর্তমান বয়স সেটা আমরা পেলাম 12 বছর। এবার আমাদের বলেছে রমেশের বর্তমান বয়স কত। তো প্রথম যে শর্তটা পেয়েছিলাম সেটা থেকে আমরা রমেশের বর্তমান বয়স বার করে ফেলবো। তাহলে আর ইজ ইকুয়াল টু এস প্লাস 16। এস মানে হচ্ছে সুরেশের বর্তমান বয়স, যেটা আমরা পেয়েছি 12 বছর। তাহলে 12 প্লাস 16, তার মানে এখানে রমেশের বর্তমান বয়স হয়ে যাবে 28 বছর, যেটা আমাদের অপশান নাম্বার বি হয়ে যাবে সঠিক উত্তর।